পুলিশ ধৈর্য দেখিয়েছে, বড় ঘটনা ঘটতে পারত সেটা আটকে দিয়েছে পুলিশ। সজলদা, তার মানে এই যে আমি যদি এইভাবে দেখি গোটা বিষয়টা, আপনারা উস্কালি দিলেন, আবার আপনারাই রাজ্যপালকে চিঠি লিখছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, বিএনএসএস এর 163 ধারা জারি করতে হবে, রাজ্যপালকে অনুরোধ জানাচ্ছেন আপনারা। এছাড়া তার কোনো উপায় নেই। আপনারা যেভাবে মার খাচ্ছেন, সরকারি সম্পত্তি যেভাবে ভাঙচুর হচ্ছে, বাস ট্রাম যেভাবে আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, সেখানে এই পুলিশের ওপর কী করে ভরসা রাখবে? 30 ঘন্টা ধরে চলেছে। 30 ঘন্টার গল্প 30 মিনিটে শেষ হতে পারত। এখন বলছে যে ঘটনাটা ঘটবে, তারপর তো অ্যাকশন নেবো, টিভিতে দেখবো, সব জায়গায় দেখবো, তারপর তো অ্যাকশন নেবো। তার মানে ঘটনাটা ঘটা অবধি পুলিশ অপেক্ষা করবে। পুলিশের বলছে আপনারা উস্কানি দিয়েছেন। একটা উস্কানি প্রমাণ দিক। আমি বরঞ্চ বলছি বৈশাখাকে, এটা উস্কানি নেবেন, এটা সাবধানী ধরবেন। এই যে আপনি কপালে গেরুয়া টিপটা পরে এসছেন না, দয়া করে দাদা বেরোনোর সময় বাজার খারাপ আছে, আপনি মুছেই বেরোবেন। আমি আপনার সঙ্গে বলতে চাই না, আমি বলছি এই টিপ দেখেই চিহ্নিত হবে। এই আজকে বলুন না যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, গতকাল জি24 ঘন্টার সাংবাদিক, তাদের এডিটোরিয়াল লাইন কি আছে? আপনারা আজকে আক্রান্ত হয়েছেন, আপনাদের এডিটোরিয়াল লাইন কি আছে? আপনারা কি বিজেপি দালালি করেন? কিন্তু আপনারা আক্রান্ত হচ্ছেন কারণ সাংবাদিক সংবাদ বাইরে এনে দিচ্ছেন, সেই জন্য আপনারা আক্রান্ত হচ্ছেন। আমি আপনাদের বলছি যে আজকেও রবীন্দ্রনাথের গান শোনানোর দরকার ছিল। গতকালের প্রতিদাহের জনক আজকে ওখানে সভা করতে গেছিল, সেই সভা যাতে সবার সময় টিভিতে যাতে পাশাপাশি ওই দাঙ্গা বন্ধ না দেখানো হয়, সেই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। তা নাহলে পুলিশ কোনো অ্যাকশন নিত না। আমি আপনাকে বলছি যে সোনালী বিবির কথা বললেন, দুর্ভাগ্যজনক ঘটনা, ভুল ত্রুটি, আমি অস্বীকার করি না, সরকার ফিরিয়ে এনেছে। কিন্তু আপনি আমায় বলুন লাবনী খাতুনের কি হবে? আপনি বললেন চ্যাংদোলা করার কথা, শুভেন্দুবাবু বলেছেন। আপনি বলুন আপনাদের এমএলএ, আপনি এখন এমএলএ হতে পারেননি, আপনাদের এমএলএ 30% হ্যাঁ হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটা কততম প্ররোচনা, কত সাংঘাতিক প্ররোচনা হতে পারে, সেটা আপনি আমায় জবাব দিন। আমি বলছি শুনুন, আমি বলছি আপনাকে যে বিজেপি রাইট করে ক্ষমতা এসছে। দেখান তো উত্তরপ্রদেশে গত 5 বছরে কটা রাইট হয়েছে, আপনি দেখান যে পশ্চিমবঙ্গে এই যে আপনি বললেন যে সবার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হচ্ছে। যদি আপনি রাজবংশীর নাম বলেছেন, মতুয়ার নাম বলেছেন, বাঙালির নাম বলেছেন, সবার নাম বলেছেন, আমি বলি তারা তো চুপ করে আছে, তারা তো প্রতিবাদের মতন করে করবে। তার প্রতিবাদ মানে কি এটা যে আপনাদের হেমন্ত সোরেন, আপনি একটা টেলিফোন করলে, আপনি না আপনার প্রতিদাহের জনক, হ্যাঁ তিনি একটা টেলিফোন করলে পরে অভিষেক ব্যানার্জি 8 ঘন্টার মধ্যে হেলিকপ্টার পাঠিয়ে দিতে পারে। তিনি এই তদন্তের প্রাথমিক রিপোর্টটা দিন, দিয়ে বলুন ও হিন্দু ছিল, বাঙালি ছিল, মুসলিমও ছিল বলে ওকে মারা হয়েছে। বলতে পারছেন না কেন? আমি বলছি শুনুন, রাইট করে আপনাদের ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে আপনারা ঐক্যবদ্ধ করছেন। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কালকে কি করে বললেন যে আমার তো কিছু করার নেই, ও জুম্মাবারে ওরা জমায়েত হয়, তারপর বললেন ভোলে বাবা পার লাগাও করে। আমি বলছি ভোলে বাবা পার লাগাও করে, তাহলে পুলিশ এই 30 ঘন্টা পর পুলিশ পথে নামলো, আপনি কি মনে করছেন তাহলে পুলিশ কি কোনো বিশেষ নির্দেশের অপেক্ষায় ছিল? আমি তো বললাম ভাইপোর মিটিংটা সময় যাতে স্ক্রিন শেয়ারিং টিভিতে না হয়, সেই জন্য এটা করলো। 30 মিনিট লেগেছে, 30 মিনিট লেগেছে। শুরুতে দমন করলে 30 মিনিটও লাগতো না, 10 মিনিটে খেল খতম হয়ে যেত। এইটাই হচ্ছে বিজেপি এলে এই সব বাঁদরদের বাঁদরামি রাস্তায় চলবে না, বাঁদরামি বন্ধ হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।